বলে দিছে 20 মাইনাস 21। দেখো p এর স্থানাঙ্ক কিন্তু বলে দেওয়া আছে। ক নম্বরে বলছে যে p এর দেখো p এর স্থানাঙ্ক হচ্ছে 20 মাইনাস 20 মাইনাস 21। এটা হচ্ছে p এর স্থানাঙ্ক। আচ্ছা, এই স্থানাঙ্কের উপর ভিত্তি করে তোমাকে কিসের মান বের করতে বলছে? দেখো এই স্থানাঙ্ক দিয়ে তোমাকে যে মানটা বের করতে বলছে সেটা হচ্ছে cot থিটা প্লাস cosec থিটা ডিভাইডেড বাই sin থিটা প্লাস cos থিটা। দেখো সো আমরা এই স্থানাঙ্কটা ব্যবহার করে সবাই একটু ভালোমতো খেয়াল করো যে এখানে তোমাকে এরকম একটা স্থানাঙ্ক দিয়েছে, সেটা হচ্ছে p এর স্থানাঙ্ক 20 মাইনাস 21। এই স্থানাঙ্কটা দিয়ে আমাকে যদি বলে যে এইটার মান কত হবে সেটা তুমি বের করো, সেটা আমরা কিভাবে বের করব? তাহলে দেখো আমি যদি খুব সহজ করে বলি যে এই স্থানাঙ্কটা আমি যদি দেখি তাহলে কেমন হয়। আমি যদি এরকম একটা চিত্র আঁকি যেটা এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে x প্রাইম, আমি যদি বলি এটা y অক্ষ এবং এটা y প্রাইম, আমি ছক কাগজের মতো জিনিসটাকে যদি আঁকি, এই p এর স্থানাঙ্কটা আমি যদি এখানে দেই তাহলে দেখো প্রথমে হচ্ছে 20 যেটা হচ্ছে ভুজ, এরপরে যেটা সেটা হচ্ছে কোটি। তার মানে ভুজ যাবে কোন দিকে? x এর ধনাত্মক দিকে, আর কোটি যাবে y এর ঋণাত্মক দিকে। তাহলে দেখো এখান থেকে ধরে নিলাম এটা হচ্ছে x এর ধনাত্মক দিক 20 এবং এই দিকে আমি ধরে নিলাম এইটা কোন একটা বিন্দু, যেখানে এই বিন্দুতে ধরে নিলাম p বিন্দু। দেখো তার মানে এইটা হচ্ছে x দূরত্ব আর এই দিকটা হচ্ছে y এর দূরত্ব, যেটা হচ্ছে y প্রাইম, যেদিকে y এর নেগেটিভ মান, যেহেতু এখানে -21। তার মানে দেখো একটু সহজ করে যদি ভাবি, আমি যদি এইটাকে একটা b বিন্দু ধরি, এইটা যদি হয় o বিন্দু, এখন এইখান থেকে এতটুকু x, তার মানে এইটা হবে 20, আর এইখান থেকে এতটুকু যেহেতু y, তার মানে এটা হবে -21। সবাই একটা জিনিস খেয়াল করো, এইখানে কিন্তু এইটা 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এইটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমির মান। তো আমরা সহজেই বলতে পারি এখানে o থেকে এটা যদি p হয়, এই o থেকে p পর্যন্ত হচ্ছে তোমার অতিভুজের মান। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এখান থেকে কিন্তু খুব ইজিলি o আর p এর মানটা আমরা বের করতে পারি, মানে অতিভুজের মান। তাহলে দেখো আমি একটু সাইডে এখানে দেখাচ্ছি, তোমরা সুন্দর মতো করে নিবা। এখন যদি আমি এখান থেকে অতিভুজের মানটা বের করি তাহলে কি হবে? দেখো অতিভুজ OP সমান সমান রুট ওভার, দেখো যে BP স্কয়ার প্লাস OB স্কয়ার। সো এখান থেকে কিন্তু এইটা আসে। এখন দেখো BP মানে হচ্ছে -21 স্কয়ার এবং OB মানে হচ্ছে 20 স্কয়ার। এখান থেকে তাহলে আমরা কি পাই? -21 মানে হচ্ছে 441 হয়, আর যোগ এটা হচ্ছে 400, তার মানে আমরা এখান থেকে কত পাচ্ছি? 841 মানে 29। দেখো তো আমরা কিন্তু খুব সহজে এখান থেকে এই o আর p এর মানটা বের করে নিলাম, যেটা হচ্ছে 29। এখন তাহলে আমরা কি বের করব বন্ধুরা? এই যে মানটা এখানে দেওয়া আছে এইটার ভ্যালু কিন্তু আমাকে বের করতে বলছে। সো এইটার ভ্যালু যদি আমি বের করি, দেখো আমি এখান থেকে বের করে নেই। দেখো cot থিটা মানে কি বলতো? আমরা জানি tan থিটা মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে cot থিটা কি হবে বলতো? ভূমি ডিভাইডেড বাই লম্ব। আবারো বলছি cot থিটা তাহলে কি হবে? ভূমি ডিভাইডেড বাই লম্ব। এখানে ভূমি হচ্ছে 20 আর লম্ব হচ্ছে -21, তার মানে cot থিটার জায়গায় আমি লিখতে পারি 20 -21, এরপরে প্লাস cos থিটা কি? sin থিটার উল্টাটা। sin থিটা আমরা কি জানি? sin থিটা মানে হচ্ছে sin থিটা কি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে cosec থিটা কি হবে? অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। অতিভুজ হচ্ছে 29, যেটা আমরা বের করেছি। সো এখানে 29 আর লম্ব হচ্ছে -21। আর উপরে দেখো sin থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে -21, অতিভুজ হচ্ছে 29, আর নিচে আছে cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 20, অতিভুজ হচ্ছে 29। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে মানটা আসবে ওইটা হবে অ্যানসার। উপরে দেখো -21 যদি লসাগু নেই, 21 বাদ, এখানে থাকে 20, এখানে থাকে 29,
আর নিচে দেখো 29 মাইনাস 21 প্লাস হচ্ছে 20। এর পরের লাইনে দেখো মাইনাস 21, এটা যদি আমরা করি এখানে হয় 49 আর এখানে হচ্ছে 29, এখানে মাইনাস 1। এখন যদি উল্টে দেই দেখো 49 ডিভাইডেড বাই মাইনাস 21 ইনটু 29, সরি দেখো 29 যাবে উপরে, মাইনাস 1 আসবে নিচে। এখন দেখো এটা যদি আমরা ক্যালকুলেট করি পুরোটা, এখানে মাইনাস আর মাইনাস কি হয়, কাটাকাটি চলে যায়। মাইনাস আর মাইনাস কাটাকাটি চলে গেলে এইখানে যেটা হয় 203 ডিভাইডেড বাই 3, তাহলে এইটা হবে অ্যানসার। সবাই দেখো আমরা ক নাম্বার কিন্তু শেষ করে ফেলেছি অলরেডি। সবাই একটু ভালো মতো প্রথম থেকে খেয়াল করে বুঝবা যে আমি আসলে এটা কিভাবে করেছি। একটা স্থানাঙ্ক, সেখান থেকে এটার মান বের করতে হবে, সেটা কিভাবে করব আমি কিন্তু এখানে বলেছি। এখন দেখো আমি খ নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। আমি এটা মুছে দিচ্ছি, সবাই এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। দেখো খ নাম্বার প্রশ্নে যদি আমরা যাই, যে খ নাম্বারে কি বলা আছে আমরা সেটা একটু খেয়াল করি। সবাই দেখো খ নাম্বার প্রশ্নে দেখি আমরা একটু কি দেওয়া আছে। আমার কাছে পিডিএফ ফাইলটা নাই, যেটা আমি আমার ফোন থেকে দেখতেছি, আরেকটা ফোন থেকে। দেখো এখানে পি এর আরেকটা স্থানাঙ্ক দিয়েছে, খ নাম্বারেও কিন্তু আরেকটা স্থানাঙ্ক দেওয়া আছে। সবাই একটা জিনিস খেয়াল করো যে খ নাম্বারে একটা স্থানাঙ্ক দেওয়া আছে, খতে যে স্থানাঙ্ক দেওয়া আছে সেটাও হচ্ছে পি, এবং এই স্থানাঙ্কটা হচ্ছে -√3, হচ্ছে -1। এই স্থানাঙ্ক থেকে তোমাকে একটা জিনিস প্রুফ করতে বলছে, দেখাইতে বলছে, সেটা আমরা দেখাবো। এই স্থানাঙ্ক থেকে যেটা দেখাইতে বলছে সেটা আমি এখানে আগেই লিখে রাখতেছি। দেখো লেফট হ্যান্ড সাইড যেটা দেখাইতে বলছে সেটা হচ্ছে cot থিটা মাইনাস কোসেক থিটা, এরপরে দেখো সাথে একটা +1 এইটা, এরপরে দেখো কি আছে, এরপরে আছে 1 প্লাস cos থিটা। এইটা প্রমাণ করতে বলছে। সবাই একটু ভালো মতো খেয়াল করো, একটা জিনিস দেখো, একটু ভালো মতো বোঝার চেষ্টা করো যে এইখানে এই p হচ্ছে -√3 আর হচ্ছে -1, একটা কোন একটা বিন্দু স্থানাঙ্ক। এই স্থানাঙ্ক থেকে তোমাকে এইটা একটা মান বের করতে বলছে, এটা প্রুফ করতে বলছে যে এটার অ্যানসার আনতে হবে তোমার 3 -√3 ডিভাইডেড বাই 2, এইটা তোমাকে প্রুফ করতে বলছে। সো আমি আগের মতো করে একটা এখানে কি এঁকে নিব, একটা এরকম করে আমি একটা এঁকে নিব। দেখো আমি এঁকে এখানে স্থানাঙ্কটা সেট করব। সবাই বুঝো, এখানে -√3 মানে হচ্ছে x মানে ভুজ, আর -1 হচ্ছে কোটি, সেটা হচ্ছে y এর মান। আচ্ছা দুইটাই কিন্তু নেগেটিভ, তার মানে দুইটাই নেগেটিভ দিকে যাবে। 0 থেকে আমি যদি x এর মান নেগেটিভ দিতে চাই তাহলে আমি যাব বাম পাশে, এখান থেকে ধরে নিচ্ছি এটা। আর -1 এর জন্য যাব নিচে, আমি ধরে নিলাম এইখানে কোন একটা বিন্দুতে p এর স্থানাঙ্ক। দেখো এটাকে ধরে নিচ্ছি p এর স্থানাঙ্ক -√3 -1। এখন কথা হচ্ছে এখানেও কিন্তু আমাদের একই ভাবে ধরে নিতে হবে। এই বিন্দু থেকে যখন এই দিকে আসছে ওইটা ছিল -√3 এর মান, তার মানে এইটা হলো -√3 আর এটা হচ্ছে -1। তাহলে আমরা এখান থেকে ও থেকে p পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বের করে নিতে পারি OP এর মানটা। ভালো করে বিষয়টা বুঝো, একটা স্থানাঙ্ক থেকে এটা প্রুফ করা লাগবে। আমি স্থানাঙ্কের দুইটা মান জানি, এখানে দেখো লম্ব, ভূমি আর লম্ব আমি জানি, কিন্তু আমি অতিভুজটা জানি না। অতিভুজ জানলে আমি এইখানের প্রত্যেকটাই কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারবো। তো কথা হচ্ছে দেখো এখানে OP টা আমরা কিভাবে বের করব, OP ইকুয়াল -√3 স্কয়ার প্লাস হচ্ছে -1 স্কয়ার। সো স্কয়ার করলে কিন্তু মাইনাস আর মাইনাস থাকে না, আর √3 রুট আর 2 কাটাকাটি চলে গেলে শুধু 3 আর এখানে 1 মানে হচ্ছে 2 থাকে। তার মানে আমরা এই চিত্রে অতিভুজের মান পাচ্ছি 2। স্থানাঙ্কের মান কিন্তু আমরা বের করেছি। এখন আমরা এখানে যদি মানগুলো ইনপুট করি, দেখো আমরা cot থিটা মানে কি জানি, tan থিটার উল্টাটা। tan থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি, তার মানে cot থিটা হবে ভূমি বাই লম্ব। ভূমি হচ্ছে -√3, লম্ব হচ্ছে -1, এরপরে মাইনাসের জায়গায় মাইনাস দিচ্ছি। cosec হচ্ছে sin এর উল্টা, sin মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, তার মানে এটা হবে কি অতিভুজ বাই লম্ব। অতিভুজ হচ্ছে 2, লম্ব হচ্ছে -1, এরপরে +1 এর জায়গায় 1, এটাকে ব্র্যাকেট দিয়ে করি। পরের অংশটা যদি করি, দেখো 1 এর জায়গায় 1 লিখছি প্লাস cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো এখানে ভূমি কত
ভূমি হচ্ছে মাইনাস রুট থ্রি, অতিভুজ হচ্ছে 2। এইটা থেকে এখন আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে মাইনাস মাইনাস কাটা আর 1 তো 1, ওইটা থাকলেও যা না থাকলেও তাই। এখানে মাইনাসে মাইনাসে মিলে কিন্তু প্লাস হয়ে যাবে, 2 লিখলাম, এখানে প্লাস 1 লিখলাম। তাহলে আমরা এখান থেকে এটা পাচ্ছি, আর ওই পাশে দেখো 1 মাইনাস, এই মাইনাস আর এই প্লাস মিলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এখানে রুট থ্রি ডিভাইডেড বাই 2। এখন দেখো এখানে কি পাচ্ছি, রুট থ্রি প্লাস 3, আর এইদিকে পাচ্ছি 1 মাইনাস রুট থ্রি বাই 2। এখন যদি গুণ করি, রুট থ্রি দিয়ে 1 কে গুণ করলে রুট থ্রি, এই রুট থ্রি দিয়ে যদি আমরা এইটাকে গুণ করি, তাহলে দেখো তো কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস, রুট থ্রি আর রুট থ্রি মিলে হয় 3, আর নিচে 2। ভালো মতো খেয়াল করো সবাই। এরপরে 3 দিয়ে যদি আমি 1 কে গুণ করি, তাহলে প্লাস 3 হবে। 3 দিয়ে যদি আমি এটাকে গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস, দেখো কি হয়, 3 রুট থ্রি, আর নিচে হচ্ছে 2। সো এটা আমরা এখান থেকে পাচ্ছি। এরপরে দেখো এখন আমরা লসাগুতে যাব। এই 2 আর এই 2 এর লসাগু কিন্তু 2 হবে। সো 2 নিলাম। 2 দিয়ে যদি 3 কে গুণ করি, এখানে হয় 2 রুট থ্রি। এরপরে দেখো এখানে মাইনাসের জায়গায় মাইনাস দিচ্ছি, 2 আর 2 কাটাকাটি চলে যায়, 3 এর জায়গায় 3। এই 2 দিয়ে 3 কে গুণ করলে প্লাস 6 হয়। এরপরে মাইনাসের জায়গায় মাইনাস, 2 2 কাটাকাটি করলে 3 রুট থ্রি। সো আমরা পরবর্তী লাইনে যদি যাই, দেখো এখানে 6 থেকে যদি আমি 3 কে বিয়োগ করি, তাহলে কিন্তু 3 থাকে। 3টা রুট থ্রি থেকে যদি 2টা রুট থ্রি বিয়োগ করি, তাহলে কিন্তু আলটিমেটলি একটা রুট থ্রি থাকে। সবাই একটু বোঝার চেষ্টা করো। 3টা রুট থ্রি থেকে আমি যদি 2টাকে বিয়োগ করে দেই, তখন কিন্তু থাকবে আর কয়টা, একটা রুট থ্রি। যেহেতু এটা বড়, তার আগে মাইনাস, এই জন্য মাইনাস। এখানে একটা রুট থ্রি ডিভাইডেড বাই 2 সমান সমান কি বলতো, রাইট হ্যান্ড সাইড। সো এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছে খতে। সো আমরা খ নাম্বারটা কি করেছি, প্রমাণ করেছি। ওকে, সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে গ নাম্বার। এখন আমি কন্টিনিউ করব। সবাই দেখো যে গ নাম্বারটা যদি আমি করি, তাহলে গ নাম্বারটা আমি কিভাবে করব। আচ্ছা, আমি গ নাম্বারের একটু প্রশ্নটা দেখি। গ নাম্বার এখানে প্রশ্নে আছে যে পি এর স্থানাঙ্ক, এখানেও একটা স্থানাঙ্ক দেওয়া আছে। দেখো সবাই খেয়াল করো, গ নাম্বারে দেখো যে গতেও একটা কিন্তু স্থানাঙ্ক দেওয়া আছে। গ এর স্থানাঙ্কটা হচ্ছে রুট থ্রি কমা হচ্ছে 1। সো এইটা হচ্ছে গ এর স্থানাঙ্ক। এই স্থানাঙ্ক থেকে তোমাকে যেটার মান বের করতে বলছে, দেখো তোমাকে কিন্তু মান বের করতে বলছে একটা জিনিসের, যে সামেশন 6 n equal 1 cos স্কয়ার টুয়াইস n মাইনাস 1, আর এখানে হবে একটা থিটা। তোমাকে এইটার মান কিন্তু বের করতে বলছে। সবাই একটু বোঝার চেষ্টা করো। আমি প্রথম থেকে আমি খুব ভালো মতো বুঝাচ্ছি কিন্তু বিষয়টা। দেখো এরকম করে একটা স্থানাঙ্ক দিয়েছে তোমাকে, এরকম একটা স্থানাঙ্ক তোমাকে দিয়েছে, তোমাকে বলছে এই স্থানাঙ্ক থেকে, আর কিন্তু কোনো কিছু দেওয়া নেই, এই স্থানাঙ্ক থেকে এইটার মান তোমাকে বের করতে বলছে। স্থানাঙ্ক থেকে এইটার মান বের করতে বলছে। আমরা তাহলে স্থানাঙ্কটা দেখি। দেখো যে স্থানাঙ্ক থেকে আমরা এখানে কি পাচ্ছি, একটা জিনিস সবাই খেয়াল করো। আমি যদি স্থানাঙ্কের জন্য চিত্রটা আঁকি ঠিক আগের মতো একই স্টাইলে, রুট থ্রির মান আর 1, এটা এই যে কোনো একটা জায়গায় উপরে হবে। এটার স্থানাঙ্কটা কিন্তু হবে উপরে। কেন উপরে হবে, এখানে রুট থ্রি যেটা পজিটিভ দিকে যাবে, এরপরে 1 তো পজিটিভ, সেটাও তো y পজিটিভ উপরে, সো এটাও তো উপরের দিকে যাবে। নেগেটিভ হচ্ছে নিচে y, সো যেগুলো নেগেটিভ ছিল ওগুলোর জন্য নিচে আসছে। 1 হচ্ছে পজিটিভ, সেটা তো অবশ্যই উপরে যাবে, কারণ y এর পজিটিভ মান কিন্তু উপরে, এই জন্য। এখন দেখো, সো এইখানে এটার মান হচ্ছে রুট থ্রি আর এটার মান হচ্ছে 1। সো এটার মান একইভাবে আগেরটার মতো করে 2 আমরা অতিভুজের সূত্র দিয়ে আমরা বের করব, পিথাগোরাসের। এখান থেকে এটা ও, এটা ধরে নিচ্ছি পি বিন্দু, যেটা হচ্ছে রুট থ্রি কমা 1 এর স্থানাঙ্ক, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, এটাকে আমরা বি ধরে নিলাম। তাহলে দেখো এখানে আমরা যেটা করব, আমরা কিন্তু একটা জিনিস জানি, সবাই খেয়াল করো, আমরা জানি একটা জিনিস, সেটা হচ্ছে যে tan থিটা ইকুয়াল, কিন্তু এখান থেকে tan থিটা কি হবে বলতো, tan থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে রুট থ্রি। বা দেখো tan থিটা ইকুয়াল 1 বাই রুট থ্রির মান হচ্ছে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি। সুতরাং আমরা কিন্তু এখান থেকে বলতেই পারি থিটা ইকুয়াল কত, 30 ডিগ্রি। থিটা কেন বের করলাম, দেখো এখানে একটা থিটা আছে, এই থিটার মানটা কিন্তু অজানা, এজন্য আমাদের থিটার একটা মান বের করে নেওয়া লাগবে, যেটা আমরা বের করে নিয়েছি, সেটা পেয়েছি আমরা 30 ডিগ্রি। এখন দেখো এখানে বিষয়টা কি বলছে, সামেশনের উপর 6 আছে, এর মানে হচ্ছে তোমার 6 বার মান বসাইতে হবে। সেই মানটা কি কি বসাবা,
একবার 1 একবার 2 একবার 3 একবার 4 এরকম করে 6 মানে 1 2 3 4 5 6 এই n এর জায়গায় এরকম করে মান বসে যে রাশিটা পাবা সেই রাশিটার মান কিন্তু তোমাকে বের করতে বলছে। তাহলে দেখো আমি যদি সেই রাশিটার মান বের করি, সবাই একটু খেয়াল করো সেই রাশিটার মান তাহলে কেমন হবে। এখান থেকে যদি আমি বসাই, প্রথমে আমি লিখলাম cos স্কয়ার, এই n এর জায়গায় প্রথমে 1 লিখলে কত হয় বলো তো? n এর জায়গায় 1 লিখলে বসাইলে তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 1, তার মানে 1 থিটা তুমি কখনো লিখো নাই, তার মানে তুমি কিন্তু থিটাই লিখবা। তাহলে থিটা মানে একটা মানে 30 ডিগ্রি। কেন 30 ডিগ্রি? আমরা থিটার মান 30 ডিগ্রি জানি, সেটা বসায় দিলাম। এরপরে দেখো প্লাস চিহ্ন দিচ্ছি, প্লাস চিহ্ন দেওয়ার পরে দেখো এখানে 2 বসাই, এখানে 2 বসালে এখানে হয় 4 থেকে 1 বিয়োগ করলে 3 আর হচ্ছে 3 গুণ করলে কত হবে বলো তো? দেখো আমি লিখতেছি cos স্কয়ার, এখানে 3 থিটা আসবে না বিষয়টা, 3 থিটা। আচ্ছা আমি একটা লাইন লিখে দেই, তারপরে লাইনটা ভেঙে করি, তা না হলে তোমাদের বিষয়টা বুঝতে একটু প্রবলেম হবে। আমরা কিন্তু এই পাশ থেকে বের করছি যে থিটা ইকুয়াল 30 ডিগ্রি। আচ্ছা দেখো তাহলে এখানে 3 থিটা, এরপরে দেখো প্লাস 3 থিটা মানে হচ্ছে আমি 3 * 90 লিখে দেই ডাইরেক্ট, তাহলে পরবর্তীতে করতে আরেকটু ইজি হবে। এরপরে দেখো cos স্কয়ার, আমি n এর মান এখন 3 দিব, n এর মান 3 দিলে এখানে 6 থেকে 1 বিয়োগ করলে সরি এখানে n এর মান 3 দিলে 6 থেকে 1 বিয়োগ করলে 5, তার মানে 5 * 90। এরপরে প্লাস, এরপরে দেখো cos স্কয়ার পরে এখানে কি দিব বলো? এখানে 6 * 90 হবে। দেখো এখানে যদি এখন 4 বসাই তাহলে এখানে 4 দুগুণে 8 থেকে 1 বিয়োগ করলে 7, তার মানে এখানে হবে 7 * 30, এটাও হবে 30। এটা তো থিটার মান বসাচ্ছি, এটা আমরা থিটার মান বসাচ্ছি, এটা 30 হবে। আচ্ছা তাহলে দেখো এখানে আমরা 30 দিলাম। এখন দেখো cos স্কয়ারে আরেকটা, এখন দেখো প্লাস আমরা যদি আরো একটা বসাই, দেখো যে cos স্কয়ার, আচ্ছা আমরা এখানে 4 বসাইছিলাম, এখন যদি আমরা 5 বসাই এখানে 10 থেকে তাহলে 9 হয়, তার মানে এখানে 9 * 30। সবাই একটু খেয়াল করো কয়টা পাইলাম? 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে আমরা 5 বার মান বসিয়েছি, আমাদের আরো একটা মান বসানো লাগবে। সেটা যদি আমরা এখানে 6 দেই তাহলে এখানে 12 মানে হবে 11, তার মানে আমরা বলতে পারি প্লাস cos স্কয়ার 11 * 30। এবার আমরা এগুলো হিসাব করে বসাবো। দেখো এখানে যা ছিল তাই লিখবো, সেটা হচ্ছে cos স্কয়ার 30 এর জায়গায় cos স্কয়ার 30 প্লাস এখানে কি হবে বলতো? cos স্কয়ার 3 * 30 মানে কত? 3 3 এর 9 মানে হচ্ছে 90 ডিগ্রি। এরপরে দেখো প্লাস cos স্কয়ার, এখানে 5 দিয়ে 3 কে 3 5 15 মানে 150 ডিগ্রি। এরপরে দেখো cos স্কয়ারের জায়গায় cos স্কয়ার লিখলাম, 7 দিয়ে 3 কে করলে 3 7 21 মানে 21 আর একটা 0 ডিগ্রি। এরপরে দেখো প্লাস cos স্কয়ারের জায়গায় cos স্কয়ার লিখলাম, 9 দিয়ে 3 কে গুণ করলে 3 9 27 মানে 270 ডিগ্রি। এরপরে দেখো প্লাস cos স্কয়ারের জায়গায় cos স্কয়ার লিখতেছি, 11 দিয়ে 3 কে গুণ করলে 33 আর হচ্ছে 0 মানে 330 ডিগ্রি। এইটা এখন আমাদেরকে করা লাগবে। দেখো আমি এখানে ডাইরেক্ট মান বসাই, cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান কত কে জানো বলো? cos 30 ডিগ্রির মান কিন্তু √3/2 প্লাস cos 90 ডিগ্রির মান 0, আমি 0 বসাইলাম। এখন কথা হচ্ছে এইগুলা তো আমরা এত বড় বড় মান 150 210 270 এগুলা যদি আমরা বসাই, ওইগুলা কিন্তু √3/2 বা হাফ বা 1/√3 এভাবে আসে না। সো আমরা এগুলাকে ভাঙবো। দেখো cos স্কয়ার কে যদি আমি ভাঙি, দেখো এই cos কে আমি ভাঙলাম একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এরপরে দেখো তো এখানে আমি এটাকে আমার ভাঙতে চাইলে অবশ্যই কোয়াড্রেন্টে ভাঙতে হবে। যারা চতুর্ভাগের ধারণাটা খুব ভালো বুঝো তারা এই অঙ্কগুলো খুব সহজে করতে পারবা। চতুর্ভাগের যে ধারণাটা, সেই ধারণাটা যারা জানো তারা এই জিনিসটা খুব ভালো মতো করতে পারবা। সো দেখো আমি এখানে π/2 নিয়ে আসলাম। π/2 মানে কত? 90, কিন্তু সবসময় 90 আসবে। π/2 এর সাথে আমি যদি ইনটু 2 করি, দেখো তো কি হয়? তাহলে 92 মানে হচ্ছে 180। 180 সাথে আমি যদি বিয়োগ 30 করি তাইলেই কিন্তু আমার এখানে 150 মিলে যায়। এইখানে যে একটা স্কয়ার, সেই স্কয়ারটা আমি এখানে হোল আকারে দিয়ে দিচ্ছি। এরপরে দেখো প্লাস, তারপরেরটা cos, এখানেও দিব π/2 * 2। আচ্ছা যদি করি তাহলে 180। 180 এর সাথে যদি আমি 30 কে যোগ করি তাহলে কিন্তু 210 হয়। সো এখানে আমি 30টা যোগ করে দিব। দেখো এখানে π/2 মানে 90, 90 এর সাথে আমি 2 কি করেছি? গুণ করেছি, মানে 180। আমার আছে কত? 150। সো 180 থেকে 30 বিয়োগ করলে কিন্তু 150 হয়, এজন্য আমি এভাবে করছি। 210 π/2 180, কিন্তু আমার আছে কত? 210, আমি 30 যোগ করলে 210 হয়, এজন্য আমি 30 যোগ করেছি। তারপরেরটা দেখো প্লাস, একই স্টাইলে আমরা এইভাবে করব বাকিগুলো। দেখো cos
cos, দেখো এখানে কি আসবে 270 ডিগ্রি। আমরা যদি বলি পাই বাই 2 ইনটু 3, দেখো পাই বাই 2 ইনটু 3 মানে কত, পাই বাই 2 ইনটু 3, উল্টা পাল্টা দিতেছি কেন চিহ্নটা, দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট পাই বাই 2 ইনটু 3 মানে কত, আচ্ছা পাই বাই 2 ইনটু 3 মানে হচ্ছে ডাইরেক্ট 270, হিসাব করো দেখো 90 আর হচ্ছে 3 3 3 3 3 নং 27, তার মানে 270 হয়ে গেছে কিন্তু। সো এখানে আমি একটা 0 দিলেও হবে, প্লাস দিলেও হবে, প্লাস দিলেও হচ্ছে 0 দিলেও হচ্ছে, কোনো প্রবলেম নাই। এরপরে দেখো এখানে স্কয়ার, এরপরে দেখো প্লাস, এখানে দেখো cos সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আমরা cosটাকে ভিতরে দিয়ে এখানে দিব, একই ভাবে পাই বাই 2 ইনটু 3। সো 270 কিন্তু হয়ে যাচ্ছে। 270 এর সাথে তাহলে কত যোগ করলে 330 হবে বলো তো? 270 এর সাথে কত যোগ করলে সরি, আচ্ছা এখানে আছে 330, পাই বাই 2 ইনটু 3 যদি আমি করি তাহলে আমার এখানে আছে মান 270। আমি যদি এর সাথে 60 যোগ করি, দেখো 0 7 8 6 কত 13 3 হাতে থাকে 1 আর হলো 3, তার মানে 330, মানে এখানে যোগ যদি 60 ডিগ্রি করে দেই তাহলে কিন্তু এটা এরকম হয়ে যায়। দেখো cos 30, আচ্ছা cos 30 ডিগ্রির মান কিন্তু √3/2, যেহেতু cos এর উপর স্কয়ার আছে সো আমরা এখানে কিন্তু একটা স্কয়ার দেইনি। আচ্ছা এখানে একটা স্কয়ার আসবে, 0 এর জায়গায় 0 আসবে, বাকিগুলো দেখো আমরা যদি হিসাব করি, আমরা পরবর্তী লাইনে যাই, এখানে হবে √3/2 যদি স্কয়ার করি, এখানে হচ্ছে 3/4 প্লাস 0 এর জায়গায় 0, এরপরে প্লাস, এটাকে যদি আমরা ভাঙি, দেখো এটাকে আমাদের কোয়াড্রেন্টে ভাঙতে হবে, মানে চতুর্ভাগে। আমি জানি না কে কতটুকু জানো এই কোয়াড্রেন্ট সম্পর্কে, এখন কিন্তু পুরোটা বলা সম্ভব না, তবে আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো দেখো বিষয়টা হচ্ছে, প্রথমে যেটা দেখা লাগবে যে পাই বাই 2 প্রত্যেকটা জায়গায় তুমি পাই বাই 2 আকারে নিয়ে আসবে। পাই বাই 2 আকারে নিয়ে আসলে তোমার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। সো আমি যদি এখানে পাই বাই 2 নিয়ে আসি, দেখো এর সাথে জোড় নাকি বিজোড় গুণ আছে এটা তোমাকে প্রথমে দেখতে হবে। পাই বাই 2 এর সাথে আমার এখানে জোড় গুণ অবস্থায় আছে, সো ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে না, মানে cos cosই থাকবে। ধরে নিলাম cos cos আছে, লিখলাম cos। এরপরে দেখো এখন আমি এটাকে কোয়াড্রেন্টে ঘোরাবো, যেহেতু 2 তাহলে আমি এন্টি ক্লকওয়াইজ দুইবার ঘোরাবো, একবার দুইবার ঘোরানোর পরে দেখো যেহেতু পরবর্তী চিহ্ন মাইনাস, সো এটা প্রথম ঘরে ফিরে আসতে হবে আবার। সো এইখানে এই ঘরটা যেহেতু cos এর ঘর, সো cos এর ক্ষেত্রে কোনো মাইনাস আসবে না। সো আমরা বলতে পারি এখানে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি যেহেতু একটা স্কয়ার ছিল, সো স্কয়ার তো থাকবেই। cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/4, যেটাকে স্কয়ার করলে 2 সেটাকে 4 আসে, তার মানে আমরা এখান থেকে বলতে পারি আরো একটা 3/4। দেখো 3/4, এরপরে প্লাস, এইটার ক্ষেত্রে কি হবে, এইটার ক্ষেত্রে এইটাতে কি আসবে, এইটার ভিতরে মাইনাস √3/2 আসবে, এটা এইভাবে হবে, প্লাস পরেরটা 0 হবে। পরেরটা কেন 0 হবে আমি বলতেছি, এইটা সবাই খেয়াল করো, এখানে 3 আছে গুণ অবস্থায়, তার মানে বেজোড় যদি হয় cosটা কিন্তু চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে। এটা যদি সাইন হয়ে যায়, খেয়াল করো সাইন যদি হয়ে যায়, এখন কথা হচ্ছে আমরা যদি 3 বার ঘোরাই 1 2 3, তারপরে আছে মাইনাস, তো এই ঘরে ফিরে আসবে, এটা কিন্তু সাইনের ঘর না, যাই হোক এখানে মাইনাস দিলাম, কিন্তু সাইন তো আছে, সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি পরে যেহেতু 0, সো সাইন 0 ডিগ্রির মান তো 0, সো ওইটা 0 হয়ে যাবে। আর এইখানে আমরা আবারও পাবো কত বলো তো, এখানে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান কিন্তু সাইন 60 ডিগ্রির মান কিন্তু আবারও দেখো এখানে সাইন, তো কথা হচ্ছে এখানে যদি আমরা ঘুরাই 1 2 3, এই 3 কিন্তু cos এর ঘর না, সো এখানেও একটা মাইনাস আসবে। দেখো এখানে হবে মাইনাস √3/2, যাই হোক সেখান থেকে আমরা এগুলা কেটে দিলে আমরা এখান থেকে প্রত্যেকটা লাইন আমরা একেবারে আমি করে দিচ্ছি, দেখো এখান থেকে আমি 3/4 পাবো এবং এখান থেকেও আমি 3/4 পাবো। ওকে, সো চারটা 3/4, 4 ইনটু 3/4 সমান সমান, দেখো 4 আর 4 কেটে দিলে এখান থেকে 3 আসে, এটা হচ্ছে আমার একেবারে অ্যানসার। সো এটা ছিল 3 নাম্বারের অ্যানসার। আমি কি করেছিলাম, একটা স্থানাঙ্ক থেকে কিন্তু আমি এই পুরো অঙ্কটা করেছি, শুধুমাত্র একটা স্থানাঙ্ক দেওয়া ছিল। পরবর্তী অঙ্কটা সবাই দেখো, যেটা হচ্ছে ঘ নাম্বার অঙ্ক। সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও, সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এখন আমি যদি ঘ নাম্বার অঙ্কটা করি তাহলে দেখো যে ঘ নাম্বার অঙ্কে আসলে কেমন আসে ঘ নাম্বার অঙ্কটা। সবাই দেখো ঘ নাম্বার অঙ্কের মধ্যে সমাধান করতে, দেখো ঘ নাম্বার অঙ্কে বলছে সমাধান করতে, তোমাকে একটা জিনিস সমাধান করতে বলছে। সবাই দেখো আমি একটু প্রশ্নটা দেখি,
এখানে যেটা আছে সেটা হচ্ছে যে একটা রেঞ্জের মধ্যে, আচ্ছা যাই হোক দেখো cos 4 থিটা মাইনাস sin 4 থিটা ইকুয়াল 6 cos স্কয়ার থিটা, এরপরে মাইনাস টুয়াইস ইনটু 1 মাইনাস 2 sin থিটা। এখান থেকে তোমাকে প্রমাণ করতে হবে, এখান থেকে তোমাকে কি করতে হবে, প্রমাণ করা লাগবে। এখন দেখো এটাকে প্রথমে আমরা সমাধান করব। cos যেহেতু 4 আছে, আমরা চাইলে cos স্কয়ার থিটা দিয়ে হোল স্কয়ার করে দিলে কিন্তু এটা স্কয়ার হয়ে যায়, আমরা কিন্তু এভাবে ভাঙতে পারি। এরপরে দেখো যে sin স্কয়ার থিটাকে আমরা চাইলে ভেঙে এটাকে এভাবে লিখতে পারি। 6 লিখলাম, দেখো এই যে মাঝখানে যে cos স্কয়ার থিটা, এটাকে ভাঙলে কিন্তু 1 মাইনাস sin স্কয়ার থিটা হয়, আর ওইদিকে -2 1 2 sin থিটা রয়ে যায়। এখন দেখো পরবর্তীতে দেখো, সো এখানে একটা বা চিহ্ন দিয়েছে, আবার cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, একটা সূত্র কিন্তু পড়ে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমি যদি সূত্রটা ব্যবহার করি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে a প্লাস b ইনটু a মাইনাস b, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র। এরপরে দেখো 6 দিয়ে 1 কে গুণ করলে 6 পাশে মাইনাসে মাইনাস 6 sin স্কয়ার থিটা, -2 দিয়ে 1 কে গুণ করলে -2, -2 দিয়ে -2 কে করলে +4 sin থিটা। দেখো সবাই জিনিসটা একটু ভালোমতো খেয়াল করো, সবাই খেয়াল করো, আমি একটু প্রশ্নটা দেখি যে ভুল উঠাইছি কিনা। -2 এর সাথে 1 2 sin থিটা, হ্যাঁ ঠিক আছে। দেখো এর পরের লাইনে আমরা কি করি, দেখো এখানে দেখো যে এই অংশটুকুর মান কিন্তু 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কিন্তু কত 1, আমরা কিন্তু জানি, তার মানে এই অংশ বাদ, 1 এর সাথে ওইটা গুণ করলে ওইটাই থাকে, সো আমরা ওইটাই লিখব। সবাই খেয়াল করো, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এরপরে দেখো ওই পাশে সব এই পাশে নিয়ে আসি, 6 থেকে 2 বিয়োগ করলে থাকে 4, তার মানে এখানে -4 আসবে, আর এখানে দেখো প্লাস 6 sin স্কয়ার থিটা মাইনাস 4 sin থিটা ইকুয়াল 0। এটা দেখো এখনো cos এ আছে, আমরা কিন্তু চেঞ্জ করে 1 মাইনাস sin স্কয়ার থিটা করে ফেলবো। সবগুলাকে আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসবো এই অঙ্কগুলোতে। এরপর দেখো মাইনাস sin স্কয়ার থিটা -4 প্লাস 6 sin স্কয়ার থিটা -4 sin থিটা ইকুয়াল 0। দেখো এরপরে দেখো আমি তাহলে এরপরে কি করব, এই 1 আর হচ্ছে এই 4 আর কিন্তু কিছু নাই, -4 থেকে 1 বিয়োগ করলে কিন্তু -3 থাকে, এই একটা sin স্কয়ার থিটা, এই একটা sin স্কয়ার থিটা, আর এখানে হচ্ছে 6টা থেকে 2টা বিয়োগ করলে থাকে 4টা, তার মানে বলতে পারি 4 sin স্কয়ার থিটা, আর ওইদিকে যে -4 sin থিটা সেটা তো এখানে থাকবেই, ইকুয়াল 0। এখন দেখো আমরা উৎপাদকের আকারে এটাকে একটু সাজায় নিব। উৎপাদকের আকারে যদি সাজাই 4 sin স্কয়ার থিটা মাইনাস 4 sin থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখন দেখো এটাকে উৎপাদক করব 3 আর 4, সো 3 4 12, 4 sin স্কয়ার থিটা, 12 কে আমরা বলতে পারি 6 দুগুণে 12 মাইনাস 6 sin থিটা প্লাস 2 sin থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এর পরের লাইনটা দেখো যে এখানে আমি যদি এখান থেকে 2 sin থিটা কমন নেই, তাহলে এখানে থাকে 2 sin থিটা মাইনাস 3 থাকে। এরপরে দেখো প্লাস 1 কমন নিলে 2 sin থিটা মাইনাস 3 থাকে, ইকুয়াল 0। তার মানে আমরা এখান থেকে যা পাচ্ছি দেখো যে 2 sin থিটা মাইনাস 3 আর পাচ্ছি 2 sin থিটা প্লাস 1, সো এই দুইটা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। এখন দেখো আমি এই অংশে দেখাচ্ছি বাকিটা, দেখো এখান থেকে আমরা এই দুইটা উৎপাদক পেয়েছি, তার মানে এখান থেকে আমাদের কিন্তু এখন মানটা বের করা লাগবে। সবাই খেয়াল করো, হয় দুইটা জিনিসকে আলাদা করে লিখতে হবে, 2 sin থিটা মাইনাস 3 ইকুয়াল 0, অথবা যেটা করব আমরা 2 sin থিটা মাইনাস 3, 2 sin থিটা মাইনাস 3 ইকুয়াল 0, এই দুইটার মান আমাদেরকে বের করা লাগবে। সরি 2 sin থিটা মাইনাস 3 না, সরি আমি নিচে আসলে না দেখে উপরে দেখতেছি, সো 1 এটা হবে, এখান থেকে আমাদের বের করা লাগবে। দেখো এখানে যদি আমরা বলি তাহলে কি হয়, 2 sin থিটা ইকুয়াল 3 আর বা sin থিটা ইকুয়াল 3/2। আচ্ছা এই যে 3/2 আছে, দেখো 3 ডিভাইডেড বাই 2,
এই 3 কে তুমি যদি 2 দিয়ে 3 কে ভাগ করো 1 পয়েন্ট সামথিং একটা মান আসবে, কিন্তু sin থিটার মান কিন্তু -1 এর থেকে বড় কিন্তু 1 এর থেকে ছোট হয়। দেখো যেহেতু -1 এর থেকে এই sin থিটার মান বড় হয় অথবা এই 1 এর থেকে ছোট হয় বা সমান হয়, সেক্ষেত্রে এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। দেখো এটা গ্রহণযোগ্য নয়, সো আমরা ওইটা দেখি। ওইটাতে দেখো তো কি আছে, sin থিটা ইকুয়াল -1 2 ছিল, সো sin থিটা ইকুয়াল -half, sin থিটা ইকুয়াল হাফ sin থিটার কত ডিগ্রি মান বলো তো, মাইনাস sin π/6 মানে 30 ডিগ্রি আর কি, মাইনাস sin π/6 এর মান হচ্ছে তোমার কত ডিগ্রি, sin হাফ হচ্ছে 30 ডিগ্রির মান। সো এটা হচ্ছে sin থিটা। একটা জিনিস সবাই দেখো, sin থিটার মান কিন্তু নেগেটিভ sin থিটার মান। আমাদের চতুর্ভাগের একটা ব্যাপার কিন্তু এখানে রয়েছে, sin থিটার মান কিন্তু এখানে সবাই খেয়াল করো নেগেটিভ। সবাই এই অংশটা উঠাও, আমি মুছে এই পাশে করব, একটা স্ক্রিনশট নিয়ে নাও এই অংশটা, আমি মুছে দিচ্ছি এই অংশটার একটা স্ক্রিনশট সবাই নিয়ে নাও, আশা করি সবাই নিয়েছো। এখন একটা ব্যাপার এখানে খেয়াল করো সবাই, দেখো একটা ব্যাপার এখানে সবাই খেয়াল করো যে sin থিটা কিন্তু নেগেটিভ। দেখো আমি একটু কোয়াড্রেন্ট বোঝাচ্ছি, এই কোয়াড্রেন্টে দেখো এটা হচ্ছে অল পজিটিভ, এটাতে সবগুলা মান পজিটিভ। এটাতে কি কি আছে বলো তো, এটাতে হচ্ছে sin, এটাতে কিন্তু tan cot, এটাতে কিন্তু cosec, এগুলা। সো sin কিন্তু এখানে আর এইখানে, তার মানে 3 নাম্বার আর 4 নাম্বার যে মানে চতুর্ভাগ, এগুলোতে কিন্তু sin এর মান নেগেটিভ। তার মানে আমাদের 3 নাম্বার চতুর্ভাগ এবং 4 নাম্বার চতুর্ভাগে এই sin এর মানটা বের করতে হবে। এখান থেকে কিন্তু আমরা থিটার মান পেয়ে গেছি। দেখো বা এখান থেকে যদি বলি যে থিটা, সেটা কিন্তু -π/6। এখন আমাদের এই মানটা এখান থেকে বের করা লাগবে। তৃতীয় চতুর্ভাগে সবাই দেখো, তৃতীয় চতুর্ভাগে মানটা কত হবে। তৃতীয় চতুর্ভাগে যদি আমি sin থিটার মান বের করতে চাই, দেখো sin থিটা ইকুয়াল কিন্তু আমরা পেয়েছি sin -π/6। এখন সবাই একটু খেয়াল করো, sin -π/6, আমরা এখান থেকে সাইনটা লিখি, যদি দেখো sin লিখলাম। এখন এইটাকে এই যে অংশটা, এই যে দেখো π/6 আছে, এই যে π/6 অংশটুকু, এই π/6 কে আমার তৃতীয় চতুর্ভাগে নিতে হবে। তুমি তৃতীয় চতুর্ভাগে কিভাবে নিবা, এটা যদি হয় চতুর্ভাগ, একবার ঘোরাবো দুইবার ঘোরাবো, আমি 3 বার ঘুরিয়ে যদি পজিটিভ দেই তাহলেই কিন্তু তৃতীয় চতুর্ভাগে পড়ে। সরি দেখো, একবার দুইবার, আমি 2 বার ঘুরিয়ে যদি এটা পজিটিভ দেই তাহলেই কিন্তু এটা তৃতীয় চতুর্ভাগে পড়বে। তাহলে দেখো আমি কি করি, π/2 ইনটু 2, কারণ আমি 2 বার ঘুরাইছি, কয়বার, 2 বার কিন্তু ঘুরাইছি। সো 2 বার ঘোরানোর কারণে এটা 1 2 এখানে আসলো। এখন এখানে পজিটিভ মানে পরের ঘরে যাব, তার মানে এখানে আমি π/6 কিন্তু ইজিলি লিখে দিতে পারি। সবাই খেয়াল করো, বা sin থিটা ইকুয়াল sin। এখন এটাকে যদি আমরা হিসাব করি, দেখো এখান থেকে কত হয়, এখানে হইতেছে তোমার মানে π প্লাস π/6, এটা হিসাব করলে কত হয় দেখো তো, sin 6 মানে 6π প্লাস π, বা sin 7π/6। sin থিটা ইকুয়াল sin এত, উভয় পক্ষ থেকে থিটা যদি বাদ দেই তাহলে এখান থেকে পাচ্ছি থিটা 7π/6। সো আমরা এখান থেকে দেখো যে এখান থেকে কিন্তু আমরা ইজিলি মানটা পাচ্ছি থিটা সমান 7π/6। এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগে। এখন তাহলে আমি যদি বলি যে এটা চতুর্থ চতুর্ভাগে কত হবে, সবাই একটু খেয়াল করো যে এটা চতুর্থ 4 নাম্বার চতুর্ভাগে, তাহলে এটা কি হয়, 4 নাম্বার চতুর্ভাগটা যদি আমরা বের করতে চাই, সবাই একটু খেয়াল করো, আমি শুধু থিটার মানটা লিখতেছি, সাইন বাদ, মনে করো উভয় পক্ষ থেকে সাইন সাইন বাদ, তাহলে দেখো থিটা ইকুয়াল কত, -π/6 আমরা পেয়েছি থিটার মান। এখন কথা হচ্ছে এটা যদি চতুর্থ চতুর্ভাগে বের করি, চতুর্থ চতুর্ভাগ, সবাই দেখো এই চতুর্ভাগে যেভাবেই হোক পড়া লাগবে, ঘোরাচ্ছি 1 2 3, 3 দিয়ে যদি আমি পজিটিভ দেই তাহলে কিন্তু চতুর্থ চতুর্ভাগে পড়ে। কিন্তু কথা হচ্ছে আমি যদি 3 দিয়ে পজিটিভ দেই, 3 কিন্তু বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা হইলে কিন্তু সাইন চেঞ্জ হয়ে কজ হয়ে যাবে, কজ হলে কিন্তু হবে না, এখানে কিন্তু সাইন আছে। সো আমাদের 3 দেওয়া যাবে না, আমাদের 4 দিয়ে বিয়োগ করতে হবে। তার মানে আমরা কি করব, 4 দিয়ে বিয়োগ করব। 4 দিয়ে যদি বিয়োগ করি তাহলে বিষয়টা কেমন হয় বলো তো, দেখো π/2 * 4 বিয়োগ কত, π/6। এখন এখানে হিসাব করো, এটা কিন্তু হয়ে গেছে। তার মানে দেখো 2 দিয়ে কাটলে এখানে 2π - π/6
বা 6 করলে 12 পাই মাইনাস হচ্ছে পাই, মানে হচ্ছে 11 পাই ডিভাইডেড বাই 6। সো আমরা থিটার মান পাবো দুইটা, একটা হচ্ছে 7 পাই ডিভাইডেড বাই 6 এবং আরেকটা হচ্ছে 11 পাই ডিভাইডেড বাই 6। এই ছিল অ্যাসাইনমেন্টের অ্যানসার। সবাই, আমি আশা করেছি তোমরা অ্যাসাইনমেন্টটা সবাই বুঝেছো। তো আজকে এতটুকুই, আমরা পরবর্তীতে অন্য কোনো একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আসবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ